বন্ধ করুন অত্যাচার, না হলে পশ্চিমবঙ্গ স্তব্ধ করব আমরা। আমি হাওড়া যাচ্ছি, ভয়ঙ্কর করেছে, ভয় পেয়েছে বলে। এখন বন্ধ করুন। বিনীত গোয়েল, রাজীব কুমার, এসব কি হচ্ছে? এই ভাষাতেই কটাক্ষ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে কি এবার পথে নামবে বিজেপি? অন্তত শুভেন্দুর কথায় এমনই ইঙ্গিত মিলল। আবার বিনীত গোয়েল রাজীব কুমারকে দিলেন কড়া হুঁশিয়ারি। কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? আসুন শোনাই। বন্ধ করুন। কলেজ স্কয়ারে জল কামান মারছেন, বহু লোক ইনজুর হয়েছে। সাঁতরাগাছিতে গ্যাস ফাটাচ্ছেন। বন্ধ করুন অত্যাচার, নইলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করবো আমরা। আমি হাওড়া যাচ্ছি, আমার হাওড়া রেল স্টেশনে রেলের ওয়েটিং রুমে আমি ওয়েট করবো। যেভাবে ব্যারিকেড করা হয়েছে, আপনি কি হাওড়া ঢুকতে পারবেন? নদী পেরোতে পারবেন? না, আমার রুট দেওয়া আছে, আমি বেলুড় রায়ের রাস্তা দিয়ে যাব। আমি ল অ্যাভয়েড পিপুল। আর যেহেতু ছাত্র সমাজ স্টেট লেভেলের পলিটিক্যাল লিডারদের মিছিলে থাকতে না বলেছে, তাই পিছন থেকে ওদের সাপোর্ট দিচ্ছি। কাজটা ঝালাই করে দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর করেছে, 4-5 কোটি টাকা সে তো করেছে ভয় পেয়েছে বলে। চোরের মতো পিছনের দরজা দিয়ে ঢুকেছেন। এখন যা করছেন বন্ধ করুন বিনীত গোয়েল, রাজীব কুমার। একে নামাও, একে নামাও। What is going on? I'll move to the Howrah. আরজি করে ডাক্তার মৃত্যুর প্রতিবাদে রণংদেহী ছাত্র সমাজ। ছত্রভঙ্গ করতে চলল জল কামান, টিয়ার গ্যাসের সেল। এই ছবি যেন মনে করিয়ে দিচ্ছে সদ্য বাংলাদেশের ঘটনাকে। এ যেন বাংলাদেশ মডেলে মমতা ব্যানার্জিকে গদি থেকে ছড়ানোর শখ। পূর্ব প্রস্তুতি রাখার পরেও অগ্নিগর্ভ হলো পরিস্থিতি। এদিন রণক্ষেত্রে চেহারা নিয়েছে হাওড়া ব্রিজ। দেখুন সেই ছবি। এদিন রীতিমতো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফুঁসে উঠলেন মহিলারা। কি বলছেন মহিলারা? আজ তাক বাংলার মুখোমুখি হয়ে কি বললেন শুনুন। আর ওদিকে জল কামানে মানুষকে আটকে দিয়েছে। এটা কি আটকানোর কোন নমুনা? এটা কি হচ্ছে? মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমরা মনে হচ্ছে এখনই শ্বাস বন্ধ হয়ে মরে যাবো। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। বিচারের এই হত্যাকাণ্ডের প্রতিবাদ না করে উল্টে যারা প্রতিবাদে নেমেছে তাদেরকে আটকানো হচ্ছে। তৎপরতা আগে কোথায় ছিল? আজকে যে উনি এত অ্যাক্টিভ হয়েছেন, উনি তাহলে তো এত ঘটনাই ঘটতো না। আজ 12 বছর ধরে উনি মা বোনেদের বাংলার ক্ষতি হবে। আপনারা নামুন, সাংবাদিকরা নামুন। কারণ বাংলার মানুষ নিষ্কৃতি চাইছে এই শাসক অত্যাচারী শাসকের কাছ থেকে। উনি যে শাসনের নামে যে অত্যাচার পশ্চিমবাংলার মানুষের এবং সাধারণ জনগণ, মা বোন থেকে শিক্ষিত ছেলে মেয়েদের সবার যেভাবে করছে, আমরা চাই যে ওনার পদত্যাগ, ইমিডিয়েট ওনার পদত্যাগ করা উচিত। কোনো মানুষ চাইছে না, কারণ সর্বশ্রেণীর মানুষ আজকে দেখেন পথে নেমেছে। সাধারণ মানুষকে এইরকম ভাবে রাস্তার মধ্যে দূর চোখে ফেলে দিয়েছে। আর যারা হত্যাকাণ্ডী তাদেরকে মুখ্যমন্ত্রী কেন আড়াল করছেন? মুখ্যমন্ত্রী কেন আড়াল করছেন? জবাব দিতে হবে। আরজিকরের হত্যাকাণ্ডের বিচার চাই, বিচার চাই। আরজিকরের হত্যাকাণ্ডের মুখ্যমন্ত্রী জবাব দিন। এখনো কেন বিচার হয়নি? জবাব দিন, জবাব দিন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। We want জাস্টিস, we want জাস্টিস, we want জাস্টিস। আমাদের কেন রাস্তায় নামতে হলো? মুখ্যমন্ত্রী কেন আরজিকরের এই হত্যাকাণ্ডের বিচার এতদিন করেননি? জবাব চাই, জবাব চাও। জবাব চাই, জবাব দাও। All we want জাস্টিস। we want রাস্তায় নামিয়েছে শাসকের তাবেদারি করতে। পুলিশ আজকে রাস্তায় নেমেছে। পুলিশের তৎপরতায় এতদিন কোথায় ছিল? আমরা এই প্রশ্ন করছি পুলিশের কাছে। পুলিশেরা কিন্তু মেয়ে আছে, এই কথাটা তারা মাথায় রাখে। তার ঘরেও মেয়ে আছে। আমরা শুধু বিচার চাই। টাকা দিয়ে মুখ বন্ধ করা যাবে না, তার পরিবারকে মুখ বন্ধ করা যাবে না। সারা বাংলা মানুষ এক হচ্ছে, তবুও মুখ্যমন্ত্রী লজ্জা নেই। নির্লজ্জ মহিলা একটা। একবার আমি কথা বলবো যে আপনি নিশ্চয়ই জানেন গোটা ঘটনাটা সিবিআই তদন্ত করছে, তার প্রতি কি আস্থা আছে? অবশ্যই আস্থা আছে।
দেখুন, সিবিআই এর প্রতি আস্থা তো অবশ্যই আছে, কিন্তু আমরা সবাই যারা জেগে আছি, যারা ঘুমিয়ে নেই, তারা সবাই জানি কিভাবে তথ্য সবকিছু লোপাট করা হয়েছে। এই মাননীয় যদি কে আড়াল করে, তার মাথায় হাতটা রাখে, সমস্ত প্রমাণ তথ্য লোপাট করেছে, সমস্ত প্রমাণ যদি লোপাট না করতো তাহলে তো এতদিন সিবিআই সত্যিটা প্রকাশ পেত। বাংলার দেখুন, আজকে ছোট থেকে আজকে বৃদ্ধ প্রত্যেকে কিন্তু এই আমরা রাস্তায় নেমেছি। কেন নেমেছি না, আমরা সঠিক বিচারের দাবিতে নেমেছি। সঠিক বিচার এই মাননীয় 12 বছর আজকে শাসনকালে সঠিক বিচার ওনার হয়নি, কারণ কোনো মহিলার আজ পর্যন্ত উনি বিচার দেননি। প্রত্যেকটার উনি রেট ঠিক করে দিয়েছেন প্রত্যেক মহিলার ক্ষেত্রে। অত্যাচার বন্ধ করুন, না হলে পশ্চিমবঙ্গ স্তব্ধ করব আমরা। আমি হাওড়া যাচ্ছি, ভয়ঙ্কর করেছে, ভয় পেয়েছে বলে। এখন বন্ধ করুন। বিনীত গোয়েল, রাজীব কুমার, এসব কি হচ্ছে? এই ভাষাতেই কটাক্ষ শোনালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে কি এবার পথে নামবে বিজেপি? অন্তত শুভেন্দুর কথায় মিলল সেই ইঙ্গিত। আবার বিনীত গোয়েল, রাজীব কুমারকেও দিলেন কড়া হুঁশিয়ারি। কি বললেন এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? আসুন আরেকবার শোনাই। বন্ধ করুন, কলেজ স্কয়ারে জল কামান মারছেন, বহু লোক ইনজুর হয়েছে, সাঁতরাগাছিতে গ্যাস পাঠাচ্ছেন। বন্ধ করুন অত্যাচার, নইলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করবো আমরা। আমি হাওড়া যাচ্ছি, আমার হাওড়া রেল স্টেশনে রেলের ওয়েটিং রুমে আমি ওয়েট করবো। যেভাবে ব্যারিকেড করা হয়েছে, আপনি কি হাওড়া ঢুকতে পারবেন? নদী পেরোতে পারবেন না, আমার রুট দেওয়া আছে, আমি বেলুড় রাস্তা দিয়ে যাব। আমি ল অ্যাভয়েড পিপুল। আর যেহেতু ছাত্র সমাজ স্টেট লেভেলের পলিটিক্যাল লিডারদের মিছিলে থাকতে না বলেছে, তাই পিছন থেকে ওদের সাপোর্ট দিচ্ছে। কাজটা ঝালাই করে দেওয়া হচ্ছে, লোয়ার ভয়ঙ্কর করেছে। 4-5 কোটি টাকা সে তো করেছে ভয় পেয়েছে বলে, চোরের মতো পিছনের দরজা দিয়ে ঢুকেছেন। এখন যা করছেন বন্ধ করুন। বিনীত গোয়েল, রাজীব কুমার, একে নামাও, একে নামাও। What is going on? I'll move to the Howrah. নবান্ন অভিযানকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হলো শহরে। পাঠানো হয়েছে টিয়ার গ্যাসের সেল, জল কামান ব্যবহার করা হয়, সাঁতরাগাছিতে আটকে রাখা হয় রেলিং দিয়ে যাতে মিছিল এগোতে না পারে। তবে সেই রেলিংকে অতিক্রম করে, সেই রেলিং ভেঙেই এগিয়ে যায় মিছিল এবং তারপরেই কার্যত পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। ব্যারিকেড ভেঙে, রেলিং ভেঙে যখন এগোতে থাকে মিছিল, তারপরই দেখা যায় যে জল কামান দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।